গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো আমি আজকে বজরংবলীর মন্দিরে গেছিলাম, ওখান থেকে ঠাকুরকে পুজো দিয়ে তোমাদের জন্য প্রসাদ নিয়ে চলে এলাম। তোমরা সবাই একটু নাও বজরংবলীর প্রসাদ, আমি ভীষণ খুশি হব, ঠাকুরও ভীষণ খুশি হবে। ঠাকুর তোমাদের সবার মঙ্গল করুক, তোমাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার আজকে নতুন ভিডিও শুরু করলাম। দেখো আজকে আমার লাঞ্চ মেনুতে কি আছে। আজকে আমার একটা ভীষণই মজাদার, ভীষণ ফ্যান্টাস্টিক লাঞ্চ মেনু। এই দেখো কি বলতো, শসা, তরমুজ, আপেল, এখানে আছে আমন্ড আর কিশমিশ, আর এটাতে আছে টক দই আর চিয়া সিড। এটা দিয়ে আমি একটা দারুণ সুন্দর আমার লাঞ্চের মেনু তৈরি করব। দেখো তো আমার লাঞ্চ রেডি, সব মিক্সড করে একদম মিক্সিতে দিয়ে বানিয়ে নিলাম এটা। আজকে আমার লাঞ্চে এটাই থাকবে। আর সঙ্গে থাকছে কি বলো, এই দেখো, দাঁড়াও দেখতে পাচ্ছ না, এই দেখো দুটো পরোটা, আলুর দম আর মালপোয়া। এটা হচ্ছে আমার লাঞ্চ মেনু। আর বাড়ির অন্য সবাইরা তো এটা খাবে না, তারা কী খাবে দেখে নাও তাদেরটাও। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমাদের তাদেরটা। এই দেখো বাড়ির অন্য সবাইদের জন্য হয়েছে এই যে কাতলা মাছের কারি আলু দিয়ে। এটা বানিয়েছে আমার বৌমা, আজকে আমি রান্না করিনি। আজকে আমি মন্দির দিয়ে পুজো দিয়ে এসে প্রসাদ খেয়ে একদম শুয়ে পড়েছিলাম, ভাল লাগছিল না। আর এখানে হয়েছে কচুরলতি, বানিয়েছে বৌমা। আচ্ছা, এখানে হয়েছে ভিন্ডি ভাজা, এটাও বানিয়েছে বৌমা। আর এইখানে হয়েছে ভাত, এই যে গরম গরম ভাত। তাহলে আজকে আমার লাঞ্চ মেনু এটাই, রান্না করেছে বৌমা। তাহলে কিরম হলো আমার লাঞ্চ মেনু আর বাড়ির সবার লাঞ্চ মেনু? যদি তোমরা এরকম ভালোবাসো তাহলে আমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করো, আর আমার মানে পোস্টে কমেন্ট করো। ততক্ষণে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।